এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার পেছনে সবাই কিন্তু অনেকটা মন খারাপ করেই বেরোচ্ছে, কিন্তু যে ম্যাচটা তারা দেখতে এসেছিল তার উন্মাদনা কিন্তু অনেকটাই পেয়েছে। সাধারণ সমর্থক দর্শক যারা ছিল তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি সরাসরি একটু কথা বলি, মোহামেডান গ্রুপের সাবেক সদ্য প্রেসিডেন্ট, ফুটবলের সংগঠক, ম্যাচটা দেখে বেরোলেন, ফুটবলের যে একটা উত্তেজনা আসলে পুরোটা কীরকম ছিল? সে উত্তেজনা দেখার জন্যই আসছি এবং অত্যন্ত উপভোগ করেছি। এবং খেলা আমরা রেজাল্ট হয়তো নেগেটিভ পেয়েছি, কিন্তু আমাদের হিসাবে ছেলেরা ভালো খেলেছে, কিন্তু ফিনিশার নাই। আমার কেন যে মনে হয় মোহামেডানের যদি দইয়াবাতে এবং চান্দিগেট না হয় এখানে এটি আমাদের টিমে খেলতো, হয়তো দুই একটা গোল আমরা আরও করতে পারতাম। আসলে আমরা প্রতিক্রিয়া শুনছিলাম মোহামেডানের সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে, হয়ে গেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আসলে এরকমভাবেই সবাই বলছে যে বাংলাদেশের যে স্কোরিংয়ের সমস্যা, যেই জায়গাটায় আসলে শামিত সোমের কথা বলি, আমরা যদি হামজা চৌধুরীর কথা বলি, আমরা মিডফিল্ডে বাংলাদেশে এখন সাউথ এশিয়ার ভালো একটা মিডফিল্ড, সেই মিডফিল্ড থেকে বলগুলো যে ফরওয়ার্ডের কাছে দেবে এবং ফরওয়ার্ডটা যে স্কোরে সেটাকে কনভার্ট করবে, সেই জায়গাটায় কিন্তু অনেক বেশি দুর্বলতা ছিল এই ম্যাচটায়। আমরা যদি প্রথম ৪৫ মিনিট দেখে, তাহলে কিন্তু অনেকটা চেষ্টা করেছে বাংলাদেশ সিঙ্গাপুরকে রুখে দেওয়া। যদিও সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিংয়ে ১৬১তম অবস্থানের, বাংলাদেশ ১৮৩, ফিফা র্যাঙ্কিংয়ে ওরা এগিয়ে থাকলে মাঠের খেলায় কিন্তু প্রথম দিকে এটা মনে হয়নি। প্রথমার্ধের শেষ দিকে যে গোলটা খেয়েছে বাংলাদেশ, যে গোলটা রিসিভ করেছে, সেটা কিন্তু প্রথমার্ধের শেষ দিকে সেটা রিসিভ করেছে, কিন্তু অনেকটা টাইম সিঙ্গাপুরের যে অ্যাটাকিং থার্ড ফরওয়ার্ডদের রুখে দেওয়ার মতো তারিক কাজী, তপু বর্মন অনেকটা চেষ্টা করেছে, কিন্তু আমরা ক্রীড়া উপদেশ থেকে পেয়েছি। আমরা সরাসরি একটু ক্রীড়া উপদেষ্টার মতামতটা নিয়ে যাই। আমরা একটু সরাসরি কথা বলো ক্রীড়া উপদেষ্টা। হ্যাঁ, অবশ্যই সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দর্শকদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে ফুটবলের প্রতি যে বিশ্বাস, আস্থা এবং সমর্থনের জায়গাটা সেটা ফিরিয়ে আনতে পেরেছি, এবং ভালো খেলার প্রতিফলনটা মাঠেও দেখা যাচ্ছে। আজকের খেলা আমি শুধু বলবো যে ব্যাড লাক, আমাদের অনেকগুলো খুবই ম্যাচিওর চান্স তৈরি হয়েছে এবং খুব সুন্দর সুন্দর গোল কিক হয়েছে, এবং লাস্ট সেকেন্ডেও যদি দেখেন, সো ইট ওয়াজ ব্যাড লাক। তবে বাংলাদেশ ভবিষ্যতে ফুটবলে ভালো করবে, এটাই প্রত্যাশা। বারবার চেষ্টা করার পরও জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দর্শকের চাপে, এটা যেমনটি ইতিবাচক, একইভাবে তো আসলে ফিফার ফাইনাল একটা বিষয় থাকে, এই বিষয়টাকে আরও দেখভাল করবেন কিনা? হ্যাঁ, নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব, যাতে করে আসলে আমাদের দর্শকদের যেই ফুটবলের প্রতি যেই ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ করতে গিয়ে দেখা যায় যে ভিড়ের কারণে বা বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এটা আরও ভালোভাবে দেখবো। প্রেস বক্সের ইনভারনমেন্টটা হচ্ছে প্রেসিডেন্ট বক্সের ইনভারনমেন্টটা কীরকম ছিল? সেখানে আপনি ছিলেন, আর অনেকেই ছিল সেখানে, সবাই বাংলাদেশের অ্যাটাকিংয়ের সময় আমরা যেরকম পুরো স্টেডিয়াম জুড়ে একটা চিৎকার শুনতে যাচ্ছিলাম, বাংলাদেশের পায়ে বল, যদিও আমরা 2টা গোল, রেজাল্ট যাই হোক, আপনাদের ওখানে ইনভারনমেন্টটা কীরকম ছিল? না, আমাদের ওখানে এনভায়রনমেন্টটা একই রকম ছিল, সবাই চেয়ার করছিল এবং বারবার চান্স ক্রিয়েট হচ্ছিল এবং সবার মধ্যে ওই উত্তেজনাটা ছিল। তবে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে ফুটবল নিয়ে যেই নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, আমরা এটাকে পজিটিভলি কাজে লাগাতে চাই। এই সুযোগে আমরা ক্লাব ফুটবল, রিজিওনাল ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে চাই। ধন্যবাদ। আমরা শুনছিলাম ক্রীড়া উপদেষ্টা, যিনি কিনা প্রেসিডেন্ট বক্সে ছিল, আমরা তার কথা শুনছিলাম। আসলে আমরা ফুটবলের যে উন্মাদনা, যেটা আমরা দীর্ঘদিন ধরে বাংলার ফুটবলে যেটা মিস ছিল, যেটা আগে জাতীয় দলের খেলায় এত টিকিটের হাহাকার, এত কিছু কিন্তু অনেক সময় ছিল না। তো আমরা অনেক ক্রিকেট সংগঠককে দেখেছি, আমরা অনেক ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদকে দেখেছি, ক্রিকেট প্লেয়ার হচ্ছে অনেকেই এসেছে, জাভেদ ওমর বেলিম, গোল্লা থেকে শুরু করে হাবিবুল রাজা সুজন। আমরা ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টরকে আমরা পেয়েছি, তিনিও এসেছিলেন। আসলে কি মনে হলো ম্যাচটা? আপনি তো ক্রিকেটের সঙ্গে জড়িত আছেন, সব কিছু মিলে কি মনে হচ্ছে? আমি বলবো অবশ্যই বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুড কামব্যাক। অনেক দিন পর ভালো একটা এনভায়রনমেন্টে আবার ফুটবল ফিরে এসছে নিজস্ব উন্মাদনা নিয়ে। খেলোয়াড়রা চেষ্টা করেছে শতভাগ দেওয়ার জন্য। ফুটবল গোলের খেলা, আমাদের একজন ভালো ফিনিশারের অভাব আছে, সেটা প্রথম থেকে বলে আসছি। আমরা চেষ্টা করব এই একটি জায়গায় যদি আমরা পূরণ করতে পারি, আশা করব ভালো কিছু আগামীতে বাংলাদেশ দিতে পারবে। আপনাকে সময় দেওয়ার জন্য। শুনছিলেন, আসলে সবার কথা কিন্তু একটাই, যে আমাদের স্কোরিংয়ের জায়গাটায় যে অসুবিধা, আমাদের যে সমস্যাটা হয়, আমরা যেটা দেখতে পারি, আমাদের যে ঘরোয়া ফুটবল, আমাদের যে ফুটবল